গুড মর্নিং এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে একটা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চা করতে এসেছি রান্নাঘরে। তো আমি কিন্তু শুধু ব্রাশ করেই চা করতে এসেছি। আমি কিন্তু সেভাবে ফ্রেশ হয়নি কিছু, শুধু নাইটিটা চেঞ্জ করেছি আর চা করতে এসেছি। তো দেখো, আমার আজকে সেরমভাবে শরীরটা খুব একটা ভালো নেই। তো তার জন্যই চাটা বানিয়ে দুজন মিলে গল্প করতে করতে চাটা খেয়ে নিয়েছি। তো তারপর ভাবলাম একটু চুলটুলগুলো আঁচড়ে নিন, তাহলে একটু শরীর খারাপ বা মন খারাপ থাকলে কিন্তু দেখবে যদি চুল আঁচড়ে ফ্রেশ হয় আর কি, তাহলে কিন্তু একটু বেশ ভালোই লাগে। তাহলে ভাবলাম যে একটু যদি কাজে এনার্জি পাই। তো চুলটা আঁচড়ে নিলাম, একটা রবার দিয়ে বেঁধে নিলাম চুলটাকে। আর ডুগু সোনা তো নিচে ঘুমোচ্ছে, তো ভাবলাম এই সময় সব ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো সব ঘরগুলোই আস্তে আস্তে ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি এই যে ডাইনিং রুমটা ঝাড় দিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাকি ওই ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। তো আমার তো ঝাড় দেওয়ার আগে তো ডুগু সোনা নানান ধরনের খেলনা মেলা থাকে, তো সেইগুলো এক এক করে তুলে নিয়েছি। আর দেখো, কবে থেকে ছাতুটা শেষ হয়েছে, ছাতু আর আনাই হচ্ছিল না, সবই আনা হচ্ছে, ছাতুটাই আনা হচ্ছে না। তো ডুগু সোনা ঘুম থেকে উঠে গেছে, তারপরে কিন্তু আমার কাজ করতেও অনেক অসুবিধা হচ্ছিল। তো ফোনটা ওকে আমি দিয়ে দিয়েছিলাম, ও ফোন দেখে দেখেই ছিল আর কি। তোর বাবা আজকে ছাতুটা ওঠার পর নিয়ে এসছে, তো তারপর কিন্তু ওকে ছাতুটা দিয়েছে। ওর বাবার ইচ্ছে সকাল থেকে ছাতুটাই খাক, আর নইলে কিন্তু আগে দুধ বিস্কুটই খেত। তো ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছিলো, তখন কিন্তু দুধ বিস্কুটই খাচ্ছিল। তো দেখো, এখন ছাতুটা যেহেতু 2 প্যাকেট নিয়ে এসছে, তাই 1 প্যাকেট খুলে ও যেহেতু ছাতুটা খায়, তো আমি তার ডিবার মধ্যে ঢালি না, হচ্ছে প্যাকেট শুদ্ধায় রেখে দিই, ওইখান থেকেই দিই, যাতে ছাতুটা নষ্ট না হয়, ওই জন্যই। আর এই যে এখানে দুটো গাছ লাগিয়েছে, গোলাপি কালারের ফুল হয়, সাদা কালারের ফুল হয়, এই যে। আর এখানে একটা মানি প্লান্ট আর একটা রয়েছে টবের মধ্যে গাছ আর কি। তো সেই সব গাছগুলোতে একটু করে জল দিয়ে নিলাম জানলাতে বেশ। আর আমাদের বাগানে যেহেতু নানান ধরনের সবুজ সবুজ গাছ থাকে আর কি, দেখতে চারিপাশটা বেশ ভালো লাগে। আর সেই জন্য কিন্তু ঘরের ভিতরে খুব একটা গাছ লাগানো হয়নি। আর দেখো, এই 3টে পেয়ারা পাড়া হয়েছিল আর কি। তো পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, বেশ ভালো খেয়েছিলাম। আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল ডাল আমি এসব কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর ভাতটা একটু বেশ ঝরঝরে ভালো হয় আর কি। তো দেখো, এখানে আমি ভাতটা বসিয়ে নিলাম। তো তার মধ্যে চালটা যেহেতু আগের থেকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে নিই, তারপর যখন ভাতটা চাপাই আর কি, তখন কিন্তু চালটাকে অনেকবার 3-4 বার করে ধুয়ে, যতক্ষণ না সাদা পাউডারটা যায় ততক্ষণ কিন্তু আমি ধুই। ততক্ষণ তো দেখালাম না, একবারই দেখিয়ে দিলাম। আর তারপরে দেখছি ও বাজার নিয়ে এসছে, তো বাজারের মধ্যে সবজি আছে, আর উপর দিকটা সবজি রয়েছে, আর নিচের দিকটাতে আলু আর পেঁয়াজ রয়েছিল। তো সেই জন্যই মনে হচ্ছে ব্যাগে যে 1 ব্যাগ সবজি আছে আর কি, আমিও সেটাই ভেবেছিলাম। তারপর সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম, আলুগুলো আলুর জায়গাতে রেখে দিলাম, পেঁয়াজটা ওই পেঁয়াজের জায়গাতে রেখে দিয়েছি। আর এখন আলু পেঁয়াজ মনে হচ্ছে যেন সোনা, এত দাম। তো ঠিক আছে, যতই দাম হোক জিনিসের, আমার তো সব জিনিসটাই দরকার লাগে আর কি। তো ঠিক আছে, এখন যেহেতু দামটা বেশি, ওই জন্য পরিমাণে কিন্তু কম খরচ করছি। আর কি করব, আমাদের সংসারে তো ওইভাবেই চলবে না। আর এই দেখো, আম এনেছিল, আমগুলো কিন্তু এত শক্ত, একদম যখন কাটছি তখন দেখি মনে হচ্ছে সাদা, যে ছুরি দিয়ে কাটছি সেই ছুরিটাও আর কি যাচ্ছে না আর কি। তো কালকে রাত্রেবেলাতে একটা আম কেটেছিলাম, ওই অবস্থাতে রেখেছি, যেটুকু কেটেছিলাম। তো সকালবেলা দেখছি এত পিঁপড়ি হয়ে গেছে, তো ডাইনিংটাতে তো পুরো পিঁপড়ে ভরে গেছিলো আর কি। তো সেই আমটা আমি জানলার মধ্যে রেখে দিয়েছিলাম, রোদটাতে চলে গেছিলো আর কি। আর এই যে আজকে যা সবজি এনেছে, সেই সবজিগুলোই কিন্তু আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই যে লাউটা কাটছে, সেই লাউটা কিন্তু আগের থেকে ছিল আর কি। তা আমি ভাবলাম পুরনো জিনিসটা রেখে না করে আজকে রান্নাটা করে দিই। আর যেই সবজিগুলো কিন্তু আজকে আনা হয়েছে, ওইগুলো এখন থাকবে, ওই জন্য ওইগুলোই সব ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর দেখো, আস্তে আস্তে লাউটাও কেটে নিয়েছি। তো লাউটা খুব একটা বড় ছিল না, ওই জন্য পুরো লাউটাই দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা আলু দিয়ে দিলাম। তো ভাবলাম যতক্ষণ আরও যে কাজগুলো আছে সেইগুলো করব, ততক্ষণ লাউ তরকারিটাই কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিই আর কি। কেন এখনও কিন্তু নিচের ঘরে বিছানা পরিষ্কার করে নিই, আরও অনেক কাজ রয়েছে। আর এই যে আমাদের ডুগু সোনাই ছোটো দোলনাটাতে বসছে না, সেই জন্যই ভাবলাম বেকার এখানে ধুলো পড়ছে আর কি, তাহলে এই দোলনাটা ওর বাবাকে আমি বললাম আজকে নামিয়ে দাও, এটা একটু ঝেড়ে মুছে ছাদে রোদে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা ভাবছি প্যাকেট করে রেখে দেবো। কেন কি ভালো করে বলো, এখানে বলো, এদিকে বলো কি। আমি কই ভাঙি, তুমি তো ভাঙলে।
কে ভাঙলো এটা? তুমি তো বলো এটা ছোট দোলনা। ও এখানে বলতে এসছে আমার জন্য দোলনাটা ভেঙে দিচ্ছ কেন। তো ও যেহেতু এখন আর ছোটো দোলনাটার মধ্যে সেভাবে দোলে না, ও বড়ো মানে যে স্মৃতির যে দোলনাটা রয়েছে সেই দোলনাটার মধ্যেই দোলে আর কি। তো তার জন্যই ওটা উঠিয়ে দিলাম। আর এখানে আমার লাউ আলু কাটা হয়ে গেছে, মাছটা ও এনেছে, মাছটাও রেখে নিয়েছি, মাছটা এখনও ধোয়া হয়নি। তো দেখো এখানে আমি লাউ আলুটা ভাবছি যতক্ষণ মানে রান্না করবো আর কি, মানে কড়াইয়ের মধ্যে রান্নাটা বসিয়ে দেবো, ততক্ষণ যে রাত্রের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু জায়গাতে রাখা হয়নি। তো জায়গার জিনিস জায়গাতে যদি না রাখা হয় তাহলে কিন্তু আমার খুঁজে পেতে খুব অসুবিধা হয়। তো তার জন্য একদিকে আমি এই যে লাউ আলুটা মানে আলুটা ভাজছিলাম কড়াইয়ের মধ্যে, ততক্ষণ ভাবলাম যে যে জিনিসগুলো রয়েছে গামলাতে সেই বাসনগুলো রেখে নিই হাতে হাতে। আর আমার রান্নাঘরটাতে সবসময় একটু গ্যাস টাইপের হয়ে যায়, ওই জন্য কিছু করতে গেলে কিন্তু আমি গ্যাস ফ্যানটা একটু চালিয়ে নিই। তো একদিকে ওইখানে আমি যখন লাউটা চাপিয়ে নিয়েছি ততক্ষণে আমি আর কি ঘরগুলো ভাবলাম সব ঘরগুলোই মুছে নিই। তো আগে ঠাকুর ঘরটা ঝাড় দিই, ঠাকুর ঘরটাই আগে মুছি, তারপরে কিন্তু সব ঘরগুলো মুছি আর কি। তো দেখো ঠাকুর ঘরে মুছতে চলে এসেছি। তো ভাবলাম আজকে তোমাদেরকে ঠাকুর ঘরটা মোছাটাই দেখাই। কোনোদিন আমি তোমাদেরকে ডাইনিংটা দেখাই, কোনোদিন আবার ওই ওর বাবা যে রুমটাতে আর কি কাজ করে আর কি সেই রুমটাও দেখাই, এইভাবেই দেখাই। কোনোদিন আবার ছোটো ঘরের যে বিছানাটা রয়েছে সেই ঘরটাও দেখাই। তো আজকে শুধু এই ঠাকুর ঘর মোছাটাই দেখালাম, কেন একদিনে সব ঘরগুলো যদি মুছে দেখায় তাহলে কিন্তু আমি শুধু ঘর মোছাই হবে আর কি ভিডিওতে। তো তারপরে দেখছি আগের দিনে যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো ব্যালকনির মধ্যে দিয়ে দিই। তো এখন তো একটু ছাদে থাকে, তারপরে বৃষ্টির জন্য আমি কাপড়গুলোকে নিচে দিতে হয় আর কি। তো সেই কাপড়গুলোই দেখছি শুকিয়ে গেছে, তো এখান থেকে তুলে নিই। আর আজকে ডুগু সোনা এই যে এখানে বিছানাতে করে দিয়েছিল, হিসি করে দিয়েছিল, তো তার জন্য একেবারে চাদর সব পাল্টে দিলাম। তার সাথে বালিশের কভারগুলো খুলে নিলাম। তো দেখো এখানে সব যত চাদর আর কি চাদর বালিশের কভার সব কিছুই খুলে নিয়ে আমি চলে এসেছি ওপরে কাচার জন্য, যেহেতু ঝুমা কেচে দেবে। তো আমি আগের থেকে সার্ফে ভিজিয়ে রেখে দিই, তারপর ও যখন সময় হয় তখনই কিন্তু এসে কেচে দিয়ে যায়। তারপর একটু প্রথমে ছাদে দিই, তারপরে কিন্তু কাপড়গুলো একটু মেঘ হয় বা বৃষ্টি হয় তখন কিন্তু বালকনির মধ্যেই রোদে দিয়ে দিই। আর এই যে সব কাপড়গুলো বেরিয়েছে আর কি কাচার জন্য, আর উপরে তো আমাদের পরা কাপড়গুলো থাকেই। তো দেখো এখানে আর মাছটা কিন্তু আমি কম মাছে দিয়ে নিচে চলে গেছিলাম, আর রান্নাঘরটা কিন্তু দরজাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কেন এখন একটা মানে সাদা রঙের বিড়াল আসছে তোর ভয়ে আর কি। তো দেখো মাছটাও আস্তে আস্তে ভাজছি, আর এখানে আমি এমনি করে মাছটা দিচ্ছি কেন আজকের মাছগুলো কিন্তু খুব ছিটকাচ্ছিল, তো খুব আমার ভয় লাগছিল তেলটা লেগে যাবে আর কি। আর এখানে একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ ভেজে করে নিয়েছি, কেটে রেডি করে নিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য। আর তার মধ্যে একটা টমেটো কেটে দিলাম। আর আমি আজকের মতো করে শুধু মশলা বানাই, প্রতিদিন তোমাদেরকে বলেছি যে যখন যতটুকু দরকার তখন ততটুকুই কিন্তু আমি মশলা বানাই। আমি আগের থেকে মশলা রেডি করে ফ্রিজে রাখি না কখনোই, কেন আমার এটা বেশি টেস্ট লাগে আর কি। তো দেখো এখানে আমি মিক্সিটা যেহেতু সামনেই রাখি, তেল চিটে খুবই হয়, তো যখন ফাঁকা থাকি তখন বেশ ভালোভাবে ডিপ ক্লিন করি আর কি। আর যখন রান্নার মধ্যে তাড়াহুড়ো থাকে তখন হয়তো একটা শুকনো কাপড়ে মুছে দিই। তো এখন তো মোছা হলো না, এখন তো এমনিভাবে রেখে দিলাম যেহেতু আমার কড়াইয়ে রান্নাটা বসানোই রয়েছে। আর তোমাদেরকে আর ডেলি লাউ তরকারি মাছের ঝোল এইসব রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কেন এগুলো সবাই জানে, তো সেই জন্য এগুলো আর দেখালাম না। আর মাছের তেল এনেছিল অনেকটা, তেলটাও ভেজে দিয়েছি। আর এই যে আজকে জলখাবারে ওটা ভাতে খেয়েছে, শীতীয় ভাত খেয়েছে, রবাও ভাত খেয়েছে, মাছ ভাজা লাউ তরকারি, মাছের তেলটা ভেজে দিয়েছিলাম। মাছের তেল থেকে মানে থাকলে তো স্মৃতি খুবই পছন্দ, মাছের ডিম মাছের তেল এসব খুব পছন্দ করে। তো দেখো ওরা খেতে বসছে, তো ওদের সাথে কিন্তু ডুগু সোনাও খেতে বসে গেছে। আর ডুগুকে তো জানো সব কিছু ওদের সাথে সাথেই করে আর কি। আর এখানে আমি ওদেরকে খেতে দিতে ঝুমাও চলে এসছে কাপড়গুলো কাচার জন্য, যেহেতু আমি নিচ থেকে এসে আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম। তো ভালোই হলো, আমার এখানে সব কাজ মানে স্নান করার আগেই যদি আমি ছাদে কাপড়গুলো মেলে আসি তাহলে আমার বেশ ভালো লাগে, কেন আমার স্নান করার পর যে নাইটিটা থাকে সেটা আমি কিন্তু বালকনির মধ্যেই দিয়ে দিই, আর ছাদ যাই না। তো দেখো এখানে আমি খাবারটা দিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার একদিকে রান্নাটাও হচ্ছে। তো আজকের মতো সেরকম তো রান্না ছিল না, তো রান্নাটা করে নিয়ে আমি ভাবলাম গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে কিন্তু স্নানটা করব। তো এই যে ঝুমাও এসে গেছে, ঝুমার সাথেই গল্প করছিলাম, ও আমাকে কিছু জিজ্ঞেস করছিল, সেটাই উত্তর দিচ্ছিলাম আর কি আমি। তো দেখো এখানে যখন আমি ফাঁকাই ছিলাম ওরা ওইখানে জলখাবার খাচ্ছে, তো তখন আমি গ্যাসটা মুছে নিলাম। তো আমার শুধু স্নান করে একটু সেরকমভাবে পুজো করার ছিল না, কেন আজকে পুজোটা মা করে দিয়েছে আর কি, যখন যে সময় পাই তখনই সে পুজো করে আর কি।
তো আমার তো এখন ছোটো বাচ্চা নিয়ে এত কাজ দেখতেই পাচ্ছ, সেভাবে সময় হয় না, ওই জন্যই মাই পুজোটা করে। আর যদি আমার সকাল সকাল স্নান হয়ে যায় তাহলে পুজোটা আমিই করি। তো দেখো এখানে আমি আস্তে আস্তে গ্যাসটা মুছে নিচ্ছি। আমি এখানে গ্যাসটা যখন মাছ করি আমি, তখন কিন্তু গ্যাসটা প্রথমে লিকুইড দিয়ে মেজে তারপর কিন্তু কাপড়টাকে ভিজিয়ে 4-5 বার করে মুছি, তারপর শুকনো কাপড়ে মুছি। আর যখন মাছ টাছ করি না তখন কিন্তু আমি গ্যাসটা একবারেই ভিজে কাপড়ে মুছি, তাহলেই আমার হয়ে যায়। কেন মাছ মাংস করতে গেলে কিন্তু গ্যাসটাতে একেবারে তেল চিটিয়ে ভেড়ভেড়ানি গন্ধ আমার ভালো লাগে না, ওই জন্যেই। আর এই যে ঝুড়িটার মধ্যে কিন্তু আমি সব কাপড় রাখি, যে কাপড় মানে রুটি রাখার কাপড় আর কি, গ্যাস মোছার কাপড়, ওই ঝুড়িটার মধ্যে আমি পাট করে রাখি। তো দেখো আমি এখন সব গ্যাসগুলো, গ্যাস কাউন্টার যা আছে সব মুছে নিয়েছি। তো ভিজে কাপড়ে করে 3-4 বার মোছার পরে কিন্তু আমি এটা মুছেছি। গ্যাস মোছার পর যত বাসন বেরিয়েছিল সেই বাসনগুলোও দিয়ে নিলাম। আর তোমাদেরকে একটু গ্যাসটা আমি দেখি। আর দেখো এখানে দুধগুলো যে ছিল, দুধটা গাই দুধ আর প্যাকেট দুধ, তো প্যাকেট দুধটা আজকে ফেটে গেছে, ওটা দেখানো হয়নি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কি। তো তারপরে যত বাসন বেরিয়েছিল সব বাসনগুলো ধুয়ে আমি স্নানটা করে নিলাম। তো আজকে তো সেরকমভাবে পুজো করার ছিল না, তা আমি ঠাকুর গিয়ে একটু প্রণাম করে নিয়ে আর গিয়ে ধূপকাঠি একটা দেখিয়ে দিই। আর যদি সময় থাকে তাহলে কিন্তু আমি একটু করি। আর দেখো তারপরে কিন্তু টলখাবার খেয়ে ডুগু সোনা তো স্নান করেনি আজকে। ডুগু স্নানটা করতে করতে 1টা বেজে গেছিলো। তোকে অনেক আগের থেকেই বলা হয় আর কি স্নান করার জন্য, কিন্তু ও স্নান করে না। আর দেখো ও এসে আমাকে বলছে টিপ লাগার জন্য, তাই আমি একটা টিপও লাগিয়ে নিয়েছি। তারপর আমি জলখাবার খেয়ে ডুগুকে স্নান করিয়েছিলাম। আর দেখো এখনও কিন্তু ওদের দুজনেরই স্নান হয়নি। স্মৃতি কিন্তু আজকে নিচে নামার সময় সিঁড়িতে কীভাবে পায়ে লেগে গেছে, পায়ে খুব ব্যথা, তো তাই ও জবাদি হচ্ছে নিচে যে বাবাকে দেখাশোনা করে, সেই স্মৃতিকে তেলটা মালিশ করে দিচ্ছিল পায়ে। তো দেখো এখানে স্মৃতি শুয়ে রয়েছে বিছানার মধ্যে, দেখতে পাচ্ছ মনে হয়। আর এখানে ডুগু সোনার আমাদের স্নান হয়ে গেছে, চুলটা আঁচড়ে দিলাম। আর চুলটা আঁচড়ে ওকে ভাতটাও খাইয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর দেখো এখন ডুগুর কায়দা দেখো তোমরা।